জয় জগন্নাথ বন্ধুরা সবাই, আশা করি সবাই কেমন আছেন। সবাই খুব ভালো আছেন। আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ রথযাত্রা উৎসবে মোহনপুরের প্রাচীন জগন্নাথ মন্দির, সেইখানে বহুত পুরানো মন্দির, সেইখানে রথযাত্রার উৎসবে একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব বসে আছেন, তারপরে সুভদ্রা, বলরাম তিনজনই রথেতে বসে আছেন, রথ চড়ে বসে আছেন। দেখতে পাচ্ছি কত সুন্দর একটা রথ উৎসব হচ্ছে। বহুত প্রাচীন মন্দির মোহনপুরের, ওকে খুব সুন্দরভাবে রথগুলোকে সাজানো হয়েছে। সুন্দরভাবে ঠাকুর মশাইরা পুজো করছেন। কত সুন্দর রথগুলা দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, কেমন রথটা কেমন হয়েছে সবাই একটু, প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবাই। এইবারে দেখো বন্ধুরা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই রথে চেপে বসে আছেন। খুব সুন্দর একটি পরিবেশ, সবাই রথযাত্রা উৎসবে আনন্দে মেতে উঠেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো, এই সেই পুরানো জগন্নাথ মন্দির। এই মন্দিরেই মহাপ্রভু থাকেন। দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর এই জগন্নাথ মন্দির। দেখতেই পাচ্ছেন লাইটে আলোতে সাজিয়ে ফেলেছে মন্দিরটাকে, খুব সুন্দর লাগছে। এবারে মন্দিরের ভিতরে ঢুকছি বন্ধুরা, দেখো কত সুন্দর ভিতরে, দেখতেই পাচ্ছ। দেখো সামনে কত সুন্দর, ভিতরে আমি ঢুকে পড়েছি। দেখো ঢুকতেই প্রথমেই জগন্নাথ দেবের একটি ছবি সবার সামনে, ঢুকলেই দেখতে পাবেন জগন্নাথ দেবের ছবিটা। দেখতে পাচ্ছেন, এই দেখুন জগন্নাথ দেবের ছবি। তারপরে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, ভিতরে কত সুন্দর মন্দিরটা, কত সুন্দর দেখুন। আলো সজ্জায় সজ্জিত করে ফেলেছে। এই বহুত প্রাচীন মন্দির। দেখুন এই যে জগন্নাথ দেবের, এই যে জগন্নাথ দেব যে একটু ঘুমিয়েছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও সবাই জানাবে। জয় জগন্নাথ।